রাজধানীর এবারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে মনিটরিংয়ে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। গেল দুদিন একাধিক পরীক্ষা নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড জানিয়েছে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিমান ভ্রমণ ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের মতে লন্ডনে নিতে হলে শ্বাস প্রশ্বাস, হৃদযন্ত্র ও সামগ্রিক শারীরিক শক্তি আরও কিছুটা উন্নত হওয়া প্রয়োজন। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছে তার চিকিৎসা। প্রতি ধাপে পর্যবেক্ষণ করছেন ডক্টর জুবাইদা রহমান। অন্যদিকে তারেক রহমানও লন্ডন থেকে প্রতি মুহূর্তে মায়ের স্বাস্থ্যের খবর নিচ্ছেন। পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন মায়ের সুস্থতার জন্য। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন তাকে ভালো রাখে। মুমিন যারা আছে, মুসলিম তারা যারা আছে, সবাই তার জন্য দোয়া করতেছে এবং সে শান্তিতে থাকুক এবং দেশকে চালাবার জন্য তার অগ্রাধিকার দেওয়ার মতন আল্লাহ তৌফিক দান করুক। মেডিকেল বোর্ড জানিয়েছেন তারা আশাবাদী সঠিক চিকিৎসায় ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে বোর্ডের সিগন্যাল পেলেই বিদেশে নেয়ার প্রস্তুতি শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা। অবস্থার উন্নতি না হওয়ায় আপাতত ঢাকাতেই চিকিৎসা চলবে খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা জানতে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনেক কঠিন অবস্থায় উনি এই দেশ ছেড়ে চলে যান নাই। উনি অসুস্থ, আমরা ঘরে থাকতে পারি না। ওনার জন্য আমরা দোয়া করি উনি আমাদের মধ্যে যেন ফিরে আসে। দলের থেকে নির্দেশনা আছে এখানে না আসার জন্য, কিন্তু আমাদের ভালোবাসা কখনো বাধা মানে না। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।